বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সোনো রিপোর্ট বিডির পক্ষ থেকে আজকে আমরা দেখব কিভাবে একজন ডাক্তার এবং একটি ডায়াগনস্টিক সেন্টার তার ডায়াগনস্টিকের জন্য আল্ট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি এক্সাম্পল হিসেবে আমরা একটা হসপিটালের বা ডায়াগনস্টিক সেন্টারের এটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আমাদের আল্ট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করব। উদাহরণস্বরূপ শাহরাস্তি মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একটি ড্যাশবোর্ড আমরা ইউজ করব। প্রথমে এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এটা আমরা লগ ইন করবো। জাস্ট হলো আমরা লগ ইন করার সাথে সাথে দেখেন এখানে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে এবং ডাক্তারের নামে। তো আমাদের এখানে মোট 322টা ইউএসজি রিপোর্ট তৈরি করা যাবে এবং 17টা ডিপার্টমেন্টের এইটাও আলাদা আলাদাভাবে রয়েছে। আপনি অবস্টেট্রিক এইটাতে বা আপনার গাইনোকোলজি, জেনারেল অ্যাবডোমেন, তারপর হচ্ছে হেপাটো বিলিয়ারি, ইউরিনারি ফিমেল পেলভিস, ইউরিনারি মেল পেলভিস, স্ক্রোটাম পেনাইল, ব্রেস্ট অ্যান্ড স্মল পার্টস, থাইরয়েড, ভাস্কুলার অ্যান্ড ডপলার, পেডিয়াট্রিক, তারপর সফট টিস্যু অ্যান্ড হার্নিয়া, চেস্ট মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা আপনারা তৈরি করতে পারবেন, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট তৈরি করতে পারবেন। তো আমরা একটি উদাহরণস্বরূপ আমরা আল্ট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করে দেখতে পারি। প্রথমে আমরা গাইনোকোলজিতে বা অবস্টেট্রিকে আমরা একটি রিপোর্ট তৈরি করে দেখি। আমরা এখানে একটা নর্মাল প্রেগনেন্সি রিপোর্ট আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে আমাদের ড্যাশবোর্ডে মোট পেশেন্ট কতগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন এবং কয়টা কী অবস্থা আছে এগুলো সবগুলো দেখতে পারবেন এখানে। আর এখানে আপনার হচ্ছে এই মানে মোস্ট ইউজড আল্ট্রাসাউন্ড টেস্টগুলো এখানে এগুলো সবগুলো দেখতে পারবেন। নিউ রিপোর্টে গেলে আপনি যদি এখানে সার্চ দেন প্রেগনেন্সি দিয়ে, তো প্রেগনেন্সি রিলেটেড যত আছে আর কি রিপোর্ট করা যায় এগুলো সবগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করলে দেখেন এটা কিন্তু একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে একজন ডাক্তারের নাম ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথমে দেখেন একটা পেশেন্টের নাম যদি দিলাম হচ্ছে রূপা দাস। দেখেন এখানে রূপা দাস লেখার সাথে সাথে কিন্তু এখানে অটোমেটিক টাইপ হয়ে গেছে। মেল ফিমেল যদি আমরা এখান থেকে ফিমেল, এজ দিলাম 22, তারপরে পেশেন্ট আইডি, এখান থেকে আপনার আইডি তৈরি হয়ে যাবে অটোমেটিক। ধরেন দিলাম 88 74 89, আইডি তৈরি হয়ে গেছে। তারপরে এখানে ফোন নাম্বার, আপনার এখানে সেলফ হলো। এখানে আমরা যদি একজন ডাক্তার সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু একটা কমপ্লিটলি আমাদের ডাক্তার সিলেক্ট করার সাথে সাথে আমাদের কমপ্লিটলি একটা পেশেন্ট ইনফরমেটিভ তৈরি হয়ে গিয়েছে। এরপরে আসেন হচ্ছে আপনার প্রেগনেন্সি যে টার্মগুলো, অর্থাৎ এইখানে যে ঘরগুলো রয়েছে এইখানে কিন্তু সেম ঘর রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন অনেকগুলো অপশন রয়েছে, আপনি ইচ্ছার মতো এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে এইখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি এখানে অপশন দেন, এখানেও অপশন দেন সবগুলো। আবার আপনি যদি চান যে আমি এখান থেকে চেঞ্জ করব, তো আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা, তো এখান থেকেও চেঞ্জ করা যাবে, এখান থেকেও চেঞ্জ করা যাবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এখান থেকে আপনি যদি চান যে আমি আমার রিপোর্টটাকে জাস্ট এইভাবে এই ফর্মেটে রাখবো, জাস্ট হলো এখানে সেভ টেমপ্লেটে গেলে আপনি এখানে টেমপ্লেট হিসেবে এখানে আলাদা রিপোর্ট করতে পারবেন। তারপর বিপিডি 90 থাকলে যা আছে সবগুলো আপনার এখানে আলাদা আলাদা মান ব্যবহার করতে পারেন। এসি, এফএল, হ্যাঁ। তারপর হচ্ছে জিএটা এখানে দেখেন এটা অটো তৈরি হবে। যদি এলএমপি দেন আপনি, এলএমপি আপনার হলো ধরেন যেটাতে দিয়েছেন অটোমেটিক কিন্তু এখানে জিএ তৈরি হয়ে যাবে। জিএ তৈরি হয়ে গেল। প্রেজেন্টেশন ধরেন ট্রান্সভার্স এইটা। তারপর হচ্ছে এন্টেরিয়র না, আমরা দেবো হচ্ছে পোস্টেরিয়র বা পোস্টেরিয়র ফান্ডাল, এরকম। গ্রেড 1 না 2, আমরা যদি গ্রেড 1 দিই। তারপর হচ্ছে মাইল্ড এডিকিউট দিলাম। তারপর হচ্ছে বাচ্চার ওজন ধরেন যে 2500 গ্রাম মানে 2.5 কেজি। এখানে এই যান ইডিডি কিন্তু অটোমেটিক চলে আসছে। আমরা অর্থাৎ এলএমপি দেওয়ার সাথে সাথে এখানে +- 7 ডেজ এখান থেকে চলে আসছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে ইমপ্রেশনটা কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে। দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে উপরেরটাই যেটা এটা অটো চলে আসবে, অটো মানে অর্থাৎ এইখানে যে ইনফরমেশনগুলো এগুলোর সাহায্যে একটি মানে নিজস্ব একটা জ্ঞান করে সে অটোমেটিক তৈরি হয়ে যাবে।
এখানে ডাক্তারের সিগনেচার এবং এখান থেকে আমাদের সাইটের দেওয়া আছে ইনফরমেশন। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা তৈরি হয়ে গেছে ইনফরমেটিভ। এটা এখন যদি আপনি প্রিন্ট করতে চান সেভ করতে পারবেন। আপনি যদি চান যে পেশেন্ট সেভ করবো, পেশেন্ট সেভ করে দিলেন। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারে যেটা সমস্যা তারা যেটা করে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার হচ্ছে এটা টাইপ করে প্রত্যেকবারই কিন্তু এটা চেঞ্জ করতে হয় এবং এটার কোনো নিজস্ব কোনো রেকর্ড নেই। তো আমরা এই হসপিটাল সফটওয়্যার বিডি এটা আমরা আপনাদের সুবিধার্থে এককালীন একটা টাকার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটা ডাক্তার এবং যারা যারা সোনোলজিস্ট আছেন তাদেরকে আমরা একবারই দিচ্ছি, যাতে আপনারা পেশেন্ট সেভ করার সাথে সাথে আপনারা ডকুমেন্ট হিসেবে রাখেন। কারণ বাংলাদেশের যে এখন যে অবস্থা, কোনো যদি ডকুমেন্ট না থাকে আসলে আপনি যে এই রিপোর্টটা যে আপনার তৈরি করা এই বিষয়ে কিন্তু আসলে কোনো ডায়াগনস্টিক বা নিজস্ব কোনো একটা ডকুমেন্ট নাই। তো সেই হিসেবে আপনাদের এই প্রত্যেকটা দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত যা যা তৈরি করছি সবগুলো ডকুমেন্টেডই আছে। এখানে ওপেন করলে যে আপনি এই পেশেন্টের এইটা তৈরি করছেন। তো আশা করি একটা সুন্দর রিপোর্ট এখান থেকে তৈরি করা গেছে। আপনি যদি চান যে আমি এখানে ইমেজ দিতে চাই, ইমেজে গেলে আপনি এখানে ইমেজ তৈরি করা যাবেন। আর আমাদের এখানে নিজস্ব একটা ফর্ম তৈরি করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আপনি চাইলে যদি চান যে আমি এটাকে বোল্ড করব, বোল্ড করতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি এটা কালার চেঞ্জ করব, ইচ্ছা মতো কিন্তু আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, লাইট গ্রিন এরকম। আপনি যদি চান যে আমি এখানে এটার একটু ফন্টটা চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এইটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো পুরাটাই হচ্ছে একটা সফটওয়্যার যেটা কিনা আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান যে আমি এটাকে আরেকটু বড় করব তাও করতে পারবেন। একটু বোল্ড করেন, বোল্ড করে আপনি জানেন যে আমি 18 সাইজ করব, এই যে দেখেন পুরাটাই, বা আমি 14 সাইজ করব। এটাতে আবার জাস্টিফাই করা যাবে। জাস্টিফাই হচ্ছে এই যে আপনি জাস্ট হলো এখান থেকে জাস্টিফাই করতে পারবেন। আর এখানে প্রিন্ট হিসেবে আপনি এখানে নো হেডার বা উইথ হেডার যে কোনো দুইটাই করতে পারেন। নো হেডারে দিলে আপনার ওই হেডার ছাড়াই আর কি আপনার এটা চলে আসবে। আর উইথ হেডারে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই এখানে হসপিটালের নাম এটা সহ চলে আসবে। তো ম্যাক্সিমাম যেহেতু আপনাদের ডায়াগনস্টিকের প্যাড রয়েছে, তো আপনি আপনাদের মতো করে জাস্ট নো হেডার দিলে কিন্তু এটা চলে গেল। তো এইভাবে করেই আপনি আপনার ডায়াগনস্টিক সেন্টারের একজন ডাক্তার হিসেবে আপনি একটা খুব সহজেই রিপোর্ট করতে পারবেন এবং সেটা ডকুমেন্ট সহ আপনি এটাকে রাখতে পারবেন। এখন এখান থেকে আমরা যদি আরও কোনো রিপোর্ট তৈরি করতে চাই সেই রিপোর্টগুলো তৈরি করতে পারি। আমাদের এখানে অনেক সব বাংলাদেশে ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারেই কিন্তু আপনার হলো এই রিপোর্টগুলো তৈরি করা যায়। তো এখান থেকে হেজিটেট হওয়ার কিছু নেই। আমাদের সফটওয়্যারটা এককালীন কিনলে আপনি আপনার যে সফটওয়্যার রিপোর্ট সংক্রান্ত সব কিছু আধুনিক মডিউল সহ আপনি এটি তৈরি করতে পারবেন। আমরা আর কি নেক্সট একটা রিপোর্ট দেখি। নেক্সট রিপোর্ট হচ্ছে হোল অ্যাবডোমেনের একটা দেখি। দেখেন নেক্সট একটা রিপোর্টে আমরা এখান থেকে করতে পারি। জাস্ট হলো এখান থেকে আমরা হোল অ্যাবডোমেনে জাস্ট করে ক্লিক করি। এই পেডিয়াট্রিক হোল অ্যাবডোমেন, জেনারেল হোল অ্যাবডোমেন। হোল অ্যাবডোমেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে প্রথমে যদি নাম দেন, পেশেন্টের নেম মনে করেন ধরলাম হচ্ছে আক্কাস মিয়া, আক্কাস মিয়া, এটা যদি আপনি মেল দেন, মেল হচ্ছে ধরেন যে 50 বছর, আপনি পেশেন্ট আইডি এটা দিলেন 12-13-8। আচ্ছা, ফোন নাম্বার, রেফারেন্স নাম্বার এগুলো দরকার নেই, আর ক্লিনিক্যাল হিস্ট্রি। আচ্ছা, এখানে দেখেন কিন্তু অটোমেটিক একটা কিন্তু আমাদের দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি এই দেখেন এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি চান আরও কিছু অ্যাড করতে, অ্যাবসেন্ট ইন হোয়াইট এগুলো দিতে পারবেন। দিয়ে আপনি যদি সেভ টেমপ্লেটে যান, সেভ টেমপ্লেটে গেলেও কিন্তু আপনি এটা মানে অটোমেটিক এটা সেভ করতে পারবেন। আবার এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এই যেগুলো প্রত্যেকটা আইটেমেই কিন্তু এখান থেকে ইমপ্রেশন থেকে শুরু করে সব কিছুই আপনার হলো ম্যানুয়ালি আপনি এটাকে করতে পারবেন। আচ্ছা, এটার জন্য আমাদের একটা অপশন আছে যে আসলে কি আমরা অ্যাড করবো। এখানে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে যেই সেটিংসটা আপনি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে চান, ধরেন অ্যাবডোমেনে গেলে আপনার হোল অ্যাবডোমেন, তো আচ্ছা অ্যাবডোমেন, আমরা হোল অ্যাবডোমেনে যাব। হোল অ্যাবডোমেন জেনারেলটা এখানে জাস্ট হলো আপনি যদি এখানে ক্লিক করেন, এটার এগেনস্টে আর কি দিতে চান এগুলোকে চেঞ্জ করেই আপনি কিন্তু এটাকে দিতে পারবেন। আবার গল ব্লাডারের ক্ষেত্রে এখানে কি অ্যাড করবেন, এখানে যদি চান যে আমি এখান থেকে এই অ্যাড করবো করে অ্যাপ্লাই ফিল্ডে গেলে কিন্তু এটা করবেন। আচ্ছা, এরপর আসেন এই ফাইন্ডিং ইমপ্রেশনস। এখানে গেলে আপনি হচ্ছে নতুন করে যদি আরও চান যে আমি অ্যাড করবো,
জাস্ট হলো এখান থেকে ফাইন ইমপ্রেশনে গেলে টেক্সট এডিট করে আপনি এখান থেকে নতুন নতুন ইমপ্রেশন অ্যাড করে দেন। অর্থাৎ আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারের যে আলট্রা রিপোর্ট, এই আলট্রা রিপোর্টটা হচ্ছে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার ফরম্যাটের অনুযায়ী। আর এটার একটা বিশেষত্ব হলো, যেহেতু আমরা নিজস্ব ফরম্যাটে তৈরি করতেছি, এইটাও আপনার ডাটাবেসে কিন্তু এটা আপনার আজীবন এটা থেকে যাবে, অর্থাৎ ডাটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে করে আপনি দেখেন আমাদের ওয়েবসাইটের এই এতগুলো টার্ম প্রেগনেন্সি, আপনার প্রত্যেকটা কিন্তু খুললে দেখেন একটা কিন্তু অটোমেটিক এটা তৈরি করাই আছে। আপনি চাইলে ওইটা কিন্তু আরও এডিট করতে পারবেন, প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে করা আছে। তারপরে গাইনোকোলজিক্যাল, এগুলো সবগুলো ফলিকুল, যারা আপনার টিভিএস করতে চান বা সব কিছু রিপোর্ট, সব আধুনিক রিপোর্ট তৈরি করা রয়েছে। এই যে আপনি চাইলেও আরও এখান থেকে এডিট করতে পারবেন, আপনি ইচ্ছার মতো করে এডিট করে আপনার এই যে ভাস্কুলার বা ডপলার সব কিছু। তো আপনাদের সুবিধার্থে আমি একটা একটা করে একটু সময় নিয়ে দেখা দিচ্ছে। প্রথমে আমরা নিচ থেকে শুরু করি। ইকোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফিতে অ্যাডাল্ট 2D ইকোকার্ডিওগ্রাফি, অ্যাডাল্ট কার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার, লিমিটেড বা বিসাইড ইকোকার্ডিওগ্রাফি, পেডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফি এবং পেরিকার্ডিয়াল ইফিউশন ইকোকার্ডিওগ্রাফি। এখান থেকে ক্লিক করলে দেখেন প্রত্যেকটাই কিন্তু আপনার এই যে লাইফ সাইজ এগুলো সবগুলো কিন্তু চলে আসছে। এবং এটাকে যদি আপনি সুন্দর করে রিপোর্ট করতে চান, আপনি আপনার মতো করে কাস্টমাইজ, আরও যদি আপনি চান যে এখান থেকে আমি এই লাইনটা ডিলিট করে দিব, জাস্ট ডিলিট করে দিতে পারবেন। আপনি যদি চান যে আপনি লাইন ডিলিট করবেন, এখান থেকে ডিলিট করবেন। আপনি যদি চান যে এখান থেকে নাম চেঞ্জ করতে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এছাড়াও আপনাদের রিকমেন্ড অনুযায়ী যদি ডাক্তারের নাম আরও করা যায়, এটা করতে পারবেন। ইকোকার্ডিওগ্রাম দেখালাম আমরা, তারপর হচ্ছে ইন্টারভার্টিক্যাল আল্ট্রাসাউন্ড, এইখান থেকে ইউএসজি সবগুলো এখান থেকে। তারপরে হচ্ছে ইমার্জেন্সি ফোকাস, এই চেস্টের বা থোরাসিকের, এটা অনেক এটা আপনার 322টা রিপোর্টারই করতে পারবে। তো বাংলাদেশে আমার মনে হয় না যে এর বাইরে কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্টের প্রয়োজন আছে। সবগুলো আপনার প্রফেসরের নাম টাম সব কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এই যে সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন, টার্ম প্রেগনেন্সি এগুলো। আর আজকের রিপোর্টগুলো চাচ্ছেন যদি আপনি পেশেন্টের হিসেবে, যেগুলোতে চাচ্ছেন আপনি রিপোর্ট ওকে করলে এই সব কিছু আল্ট্রাসাউন্ডের আপনি হিসেব পাবেন। টেমপ্লেটের আপনি এডিট করতে পারবেন। আপনি যদি চান যে আমি এগুলো আলাদা আলাদা এডিট করব, সবগুলো এডিট করতে পারবেন। এই আমরা লিস্ট সাথে দিয়ে দিব কি কি এখান থেকে আমাদের হয়, টেস্ট রিপোর্ট করা যায়। আপনি আপনার মতো করে আমরা করতে হবে। তো আমরা চেষ্টা করেছি যে এখানে যতগুলো আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট রয়েছে, বর্তমান বিশ্বের সাথে তাল রেখে যেই মডিউলগুলো সাথে রাখা যায়, সেই মডিউলগুলো আমরা রেখেছি। অর্থাৎ একটা সফটওয়্যার যদি একজন ডাক্তার হিসেবে আপনি যদি পারচেস করেন, তাহলে আশা করি যে কোনো আপনার ডায়াগনস্টিক বলেন বা যে কোনো আপনার পার্সোনালি আপনি আপনার রিপোর্ট নিজস্ব মতো করে আপনি কাস্টমাইজ করে পেশেন্টদের দিতে পারবেন। এখানে যদি চান যে আমি ছবি অ্যাড করবো, এখান থেকে ছবিও অ্যাড করতে পারবেন। যদি চান যে আমি এখান থেকে ছবি অ্যাড করবো, রিপ্লেস ইমেজ, এখান থেকে আমরা একটা ছবি অ্যাড করে নিই। ছবি অ্যাড করলে এখান থেকে আপনি এখানে এই জায়গায় আপনি ছবি অ্যাড করতে পারবেন। এটা আপ টু ইউ। আপনি ডক্টরের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার সিলে থাকবে। অপারেটর হিসেবে কে থাকবে, সেটিংসে আপনার হচ্ছে হসপিটালের নাম, সেই অনুযায়ী লোগো, এইগুলো সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। ব্যাকআপ হিসেবে আপনার হলো ডাউনলোড ব্যাকআপ করা যাবে এবং এখান থেকে রিস্টোর করা, অর্থাৎ কোনো কারণে যদি কম্পিউটারের সমস্যা হয় সেটাও আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন। আর যেহেতু এটা সফটওয়্যারটা হচ্ছে ব্রাউজার থেকে ওপেন হয়, আশা করি আপনি খুব ভালো মতো চালাতে পারবেন। আর এটা আমাদের ওয়েবসাইট হসপিটাল সফটওয়্যার বিডি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা একদম সুইটেবল প্রাইসে আপনার এই সফটওয়্যারটি আপনাকে দিতে পারবো। আর একজন ডক্টর হিসেবে আপনার একটা স্মার্ট সলিউশন হতে পারে এই সোনো রিপোর্ট বিডি এবং আল্ট্রাসাউন্ড রিপোর্টিং সিস্টেম। আবার বলছি, গাইনোকোলজিক্যালের অনেক রিপোর্ট, অর্থাৎ একটা রিপোর্টে গাইনোকোলজিক্যাল যেটা রিপোর্ট দরকার সব কিছু রিপোর্টে আপনি করতে পারবেন, অথবা নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি এটাতেই লিখতে পারবেন। এবং একবার পারচেস করলে ইনশাল্লাহ আপনি আপনার লাইফ টাইম এটাই ইউজ করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। আপনার চেম্বার যদি চেঞ্জ করেন, একটা ল্যাপটপে আপনি ইনস্টল করে নিলেন, সেই অনুযায়ী আপনি হচ্ছে এটা করে দিলেন। তো এটা একটা শর্ট সামারি ছিল। আরও যারা নেবেন আপনাদেরকে বিস্তারিত
আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।